হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা ফুড সার্চ। আজ একটা শুভ দিন। আজ মহালয়। আজ থেকেই দেবীর বোধন শুরু হয়ে যাবে। আজ আমার দুই ছেলে খুব সকালেই উঠে গেছে, এসে এফএম চালিয়ে দিয়েছে। এরা এখন মহালয় শুনতে ব্যস্ত। এরপরে আমরা বেরিয়ে যাব মহালয় শেষ করে গঙ্গা স্নানে তর্পণ করতে। সঙ্গে আমার বড় ছেলে আছে, ছেলেকে নিয়ে আমি গঙ্গায় চললাম। আজকের দিনে পিতৃমাতৃ কুলের যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদেরকে স্মরণ করে আজকের দিনটাতে তর্পণ করা হয়। বাড়ির থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স আমাদের গঙ্গা। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। সকালবেলায় 6টা বাজে। রাস্তাও মোটামুটি পরিষ্কার, তাই যেতে খুব একটা আমাদের সময় লাগেনি। সঙ্গে আমার ছেলেকে নিয়ে নিয়েছি, বড় ছেলেকে, সেই আমার পিছনে বসে আছে, সেই ভিডিওটা ক্যাপচার করছে। তো বন্ধুরা, মোটামুটি আমরা গঙ্গার ঘাটের সামনে এসে পৌঁছে গেছি। আজ যেহেতু মহালয়, আজকের দিনে গঙ্গার ঘাটে অজস্র মানুষের ভিড়। প্রত্যেকেই তার পরিবারে যারা ছেড়ে চলে গেছেন তাদেরকে স্মরণ করে তাদের মুখে জল দেওয়ার জন্য প্রত্যেকেই তর্পণ করতে গঙ্গায় এসেছে। দেখছেন পুরো গাড়িতে ভরে গেছে, পার্কিংয়ে গাড়ি রাখার জায়গায় নেই। আমি একটু দূরেই গাড়িটা নিয়ে গিয়ে রাখলাম, স্ট্যান্ড করে দিলাম। এরপরে আমি গঙ্গার দিকে যাচ্ছি। সঙ্গে আমি ধুতি, গামছা, যেগুলো পুরো আমি তর্পণ করব সেগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছি। পোষা বড়োটা, সঙ্গে তিল, হরিতকি, জল, এগুলো দিয়ে তর্পণের কাজটা কমপ্লিট করতে। যখন আজ যেহেতু দেবীর বোধন শুরু হয়ে গেছে, অনেক বাড়ির পুজো তারা ঘট স্থাপন করে। একটু দেখতে পাচ্ছেন মাথায় করে ঘটে জল নিয়ে, মাটি নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আমি আস্তে আস্তে আমাদের গঙ্গার ঘাটের দিকে এগোচ্ছি। আমাদের গঙ্গার ঘাটটা খুবই সুন্দর আর যথেষ্ট চওড়া, যার জন্য আমাদের এলাকার অধিকাংশ লোক এই ঘাটে এসেই আজকের দিনে তর্পণটা করবে। দেখুন মানুষের কত প্রত্যেকেই তর্পণের ব্যস্ত। অনেক পুরোহিত আসছে দলে দলে, 10 জন 20 জনের এক একটা দল বানিয়ে তাদেরকে নিজের তর্পণ সম্পন্ন করছে। আমরাও ধীরে ধীরে তৈরি হয়ে নিচ্ছি ড্রেস খুলে তর্পণের জন্য। সঙ্গে আমার ভাইও আছে, ভাইকে সঙ্গে করে নিয়ে আসছি। এবার আস্তে আস্তে আমরা নামছি নিচের দিকে। দেখুন সঙ্গে আমার ভাইও আছে, আমিও ছিলাম। এবার আমরা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। যেহেতু ঘাটে অজস্র ভিড়, একটু আমরা ভিড়টাকে কাটিয়ে একটু সামনের দিকেই চলে গেলাম, যার জন্য হয়তো আপনারা দেখতে পাবেন না। এবার আমাদের তর্পণ আমরা শুরু করে দিয়েছি। ছেলে আপনাদের গঙ্গার সকালবেলার যে দৃশ্যটা আপনাদের তুলে ধরেছে। তর্পণ পর্ব এখন চলছে। এই সময়টা সবথেকে বেস্ট ভোরবেলা তর্পণ করার জন্য। এরপরে রোদ উঠে গেলে মানুষের ভিড়টা আস্তে আস্তে কমে আসবে, তাই এই সময় মানুষের ভিড়টা বেশি হয়ে থাকে।
তো গঙ্গা পুরো ভরে আছে। দেখুন আমরা তর্পণ করে চলে আসছি। আমি গাম মুছছি, আমার ভাই আবার নিচে গেল বোতলে করে গঙ্গার জল আনতে। এই জলটা পরবর্তীকালে আমার আগে যেসব পুজো আছে পুজোতেও কাজে লাগবে। যদিও গঙ্গা ঘাট আমাদের বাড়িতে খুব একটা দূর না, যখন তখন এসে আমরা জল নিয়ে যেতে পারি। তাও যেহেতু সব সময় তো আর হাতে সময় হয় না, ডিউটির মধ্যে ব্যস্ত থাকতে হয়। তো আজকে ছুটির দিন তর্পণটাও আমাদের সম্পন্ন হলো। আমাদের পিতৃমাতৃদেবদের স্মরণ করে তর্পণটা আমরা কমপ্লিট করলাম। এরপরে গা মুছে আমরা আবার আমাদের ড্রেস পরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমার সেজো ভাই নিচে গেছে আবার বোতলে করে জল নিয়ে আসতে। আমি আস্তে আস্তে ভিজে ধুতি গামছাগুলো ক্লোজ করে আবার ড্রেসটা পরে নেব। দুপুরবেলার গঙ্গার একটা দৃশ্যই আলাদা। এই আমার ছোট ছেলে দেখুন, সঙ্গে বড় ছেলে আছে। সব থেকে বড় ভালো কথা হচ্ছে আজকের ডেটে এই জেনারেশনের বাচ্চারা এই সব খুব একটা ইন্টারেস্ট নেয় না। কিন্তু আমার এই দুই ছেলেকে প্রতি বছরই দেখি ভোরবেলা উঠে মহালয়া শোনা, তারপরে বাবা কাকাদের সঙ্গে করে নিয়ে গঙ্গায় গিয়ে তর্পণে সামিল হয়। এইটাই সবথেকে বড় পাওনা আজকের জেনারেশনে বাচ্চাদের থেকে সচরাচর দেখা যায় না। তাই আমি আমার বাচ্চাদের নিয়ে এখন আমি স্যাটিসফাই যে বাচ্চারা মোটামুটি আমাদের জিনিসগুলো অনুসরণ করে। তো বাড়ির পথে আমরা রওনা দিয়ে দিয়েছি। 2-3 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। বাড়িটা যেহেতু রাস্তা একটু ক্লিয়ারই আছে, তো বাড়িতে আসতে খুব একটা সমস্যা হয়নি। সকালের দিকে মোটামুটি বাড়ির কাছে পৌঁছতে চলেছি। সকাল সকাল মর্নিংয়ে বাইক থেকে বেরোলে শরীরে একটা আলাদা একটা আমেজ তৈরি হয়ে যায়। হালকা রোদ্দুর উঠে গেছে। মোটামুটি আমাদের আধা ঘন্টা লেগেছে গঙ্গায় তর্পণটা সারতে। এখন প্রায় 7টা বাজে, হালকা রোদ উঠে গেছে। আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাব। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক দিলে পরবর্তী ভিডিওর সব নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মহালয়ার শুভ দিনে সবাইকে আমার দুর্গাপুজোর অগ্রিম প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনাদেরও এই পুজো ভালোভাবে কেটে উঠুক, এই আমি মায়ের কাছে প্রার্থনা করি। এই বলে আমি আমার এই আজকের এই মহালয়ের দিনে আমার এই ব্লগটি আমি শেষ করলাম। থ্যাংক ইউ বন্ধু আমার এই ভিডিওটা দেখার জন্য।